হারতে ভয় কিসের যদি জেতার ইচ্ছে না থাকে? বাঙালি ফালতু কোচ। তো আজকে একটু আগে আসামে বাংলা ড্র করলো আসামের সাথে। বাংলার মোটামুটি দ্বিতীয় সারির টিমই নামিয়েছিল। এটা অনেকেই করে কোয়ালিফাই করে গেলে, কিন্তু কিছু অদ্ভুত বিষয় আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। তো গতকালই আমার এক খুব পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যানের সাথে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে দীর্ঘক্ষণ আলোচনা হচ্ছিল চ্যাট মারফত। উনি ইউএসএতে থাকেন। যে বাঙালি কিছু তথাকথিত কোচ আছে যাদের নিয়ে আমরা অনেক হইচই করি মাঝে মধ্যে, কিন্তু তাদের কিছু খামতি আছে। তার মধ্যে সঞ্জয় সেন নিয়ে আলোচনা করেছিলাম আর রঞ্জন ভট্টাচার্য নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই বিষয়ে যাওয়ার আগে বলি যে আজকে যে ম্যাচটা হলো, অদ্ভুত একটা ম্যাচ হলো। ম্যাচ শেষে আমার পরিচিত সেই ব্যক্তি বলল শ্যামলকে 1 মিনিটের জন্য নামালো। কোনো 1 মিনিটের জন্য নামানোর মানে কি? কোনো প্লেয়ারকে, কোনো কোচ 1 মিনিটের জন্য নামানো তো প্লেয়ারটাকে অপমান করা। বলো না, টেকনিক্যাল কারণে সময় নষ্ট। আর সময় নষ্ট তুমি কেন করতে চাও? তুমি তখন ড্র করছো, তোমার মধ্যে কি হারার ভয়? তো হারার ভয়টা কেন থাকবে? তোমার মধ্যে তো জেতার ইচ্ছেই ছিল না। জেতার ইচ্ছে থাকলে তুমি তো নরহরি শ্রেষ্ঠা বা রবি হাসদাকে একটু আগেই নামাতে পারতে। ওদের ঠিক আছে, ওদের ক্লান্তি রয়েছে, তার মধ্যে এই নয় যে 20-25 মিনিট খেলতে পারবে না বা 30 মিনিট খেলতে পারবে না। নরহরি তো খুব একটা খেলছেই না এই সন্তোষ ট্রফিতে। তুমি তো তাদের আরেকটু আগেই নামাতে পারতে। যেখানে নড়তে চড়তে পারছে না কারণ রাই বলে ছেলেটা, মানে এটা মনে হচ্ছে একটা বালির বস্তা, নড়তে চড়তে পারছে না। কি খেলা শিখেছে, কি শরীর তৈরি করেছে, না টেকনিক্যালি না ফিজিক্যালি কোনোটাতে সে কম্পিটেন্ট না। তাকে রেখে দিল, প্রায় গোটা ম্যাচটাই প্রায় রেখে দিল। লাস্টে সঞ্জয় সেনের হারার ভয় চলে এলো। কেন হারার ভয়? কেন? তোমার মধ্যে জেতার ইচ্ছেই ছিল না। তোমাদের কোনো জেতার ইচ্ছে নেই। আমি এইটা বলছি না যে একটা সময় এরকম হয়েছিল যে আসাম যদি ম্যাচটা ড্র করে বা 2 গোলে না হারে, আসাম আউট হয়ে যাবে কোয়ার্টার ফাইনাল থেকে। তো আমি এইটা বিশ্বাস করছি না যে আসামের সাথে কোনো রকম যোগসাজশ করেছিল সঞ্জয় সেন। আমি ওই আলোচনাতে যাচ্ছি না, এটা ফালতু আলোচনা হয়ে যাবে, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি টেকনিক্যাল আলোচনা করছি। ঠিক আছে, একটা টিম কোয়ালিফাই করে গেছে, তাই তার কোচের মনে হয়েছে যে যারা নিয়মিত টাইম পাচ্ছে না তাদেরকে গেম টাইম দেবে। খুব ভালো কথা। তার মানে তো এই নয় যে তোমার সামনে আর কোনো ম্যাচ নেই, যে টুর্নামেন্টের লাস্ট এটা লিগ ম্যাচ, এরপর আর কোনো ম্যাচ নেই, বাড়ি চলে আসবে। তোমাকে তো কোয়ার্টার ফাইনাল খেলতে হবে। তো কোয়ার্টার ফাইনাল খেলার আগে তোমার যে ফার্স্ট 11-এর প্লেয়ার, তাদেরকে তো একটু হলেও চাঙ্গা রাখতে হবে, একটু তাদের গেম টাইম দিতে হবে। 20 মিনিট 25 মিনিট না, তুমি তাদের দিলে না। তার বদলে তুমি কারণরাই টাইপ কিছু প্লেয়ারকে রেখে দিলে সারাক্ষণ মাঠে। কেন তুমি রাখলে? তুমি কি মোহনবাগানকে কোনো কথা দিয়ে এসেছিলে যে তোমাদের অন্তত একটা প্লেয়ারকে আমি রাখবো অনেকক্ষণ? একটা প্লেয়ার ভালো খেললে ঠিক ছিল, খেলতে পারছে না, নড়তে চড়তে পারছে না, তাকে রেখে দিল। তো পুরো কনফিউজিং গোটা ব্যাপারটা। আর আপনার সঞ্জয় সেন সম্পর্কে আমি বলছিলাম, সঞ্জয় সেন দেখবেন ইউটিউবে এসে অনেক গালমন্দ করে, একে গালমন্দ করে, খুব ঠিক কথা। মানে এআইএফএফকে গালমন্দ করতে পারে, বিদেশি কোচকে গালমন্দ করতেই পারে। তো এত কিছুর মাঝেও আমি বলবো সঞ্জয় সেন নিজে কি করেছে। আমি ধরে নিচ্ছি আমি বঞ্চিত বাঞ্চত জীবনে, আমি ব্যক্তিগতভাবে ধরছি, তবুও তো তার মধ্যে আমি অনেক কাজকর্ম করতে পারি। ধরলাম আইএসএল এর ওই সব সেটিংয়ের জন্য, সিন্ডিকেটের জন্য সে আইএসএল এর সুযোগ পায়নি, কিন্তু সে তো বেসিক্যালি একজন কোচ। তার মধ্যে তো একটা কোচিং খিদে থাকা উচিত, তাই না? সে যদি নিজে সত্যি কোচ বলে। আমার মনে আছে জাফর পানাই, যে ইরানের বিখ্যাত মুভি ডিরেক্টর, তাকে একবার হাউস অ্যারেস্ট করে রেখেছিল, যেহেতু সে সরকার বিরোধী, প্রতিষ্ঠান বিরোধী মুভি করে। তো সে হাউস অ্যারেস্টে বাড়ির মধ্যে থাকা অবস্থাতেই সে নিজের একটা ভিডিও ক্যামেরায়, তখন ভিডিও ক্যামেরার প্রচলন ছিল, সে একটা সিনেমা তৈরি করে সেটা পেন ড্রাইভে করে লিক করে দিয়েছিল। সেই মুভিটা বাজারে বেরিয়েছিল, সেরকম একটা ফর্ম্যাটে বানিয়েছিল। তাকে কেউ আটকে রাখতে পারেনি। তারপর ধরুন সেই বিখ্যাত ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায়, শিল্পী, সারা রাত্রি ধরে তাদের আওয়াজ আসছে। তো হচ্ছে মদন তাদের কী করে বলছে? সে তো যে এই যারা মানে কি বলে আমি জানি না এই কথাগুলো, যারা মিডল ম্যান, তাদের থেকে তো এই সুতো নেয়নি, কী করে করছে? তারপর ভোরবেলা গিয়ে দেখে মদন তাদের খালি তাঁত চালাচ্ছে, তার শরীরে যন্ত্রণা হচ্ছে, মানে সে তাঁতটা চালাতে পারছে না, তাই সে সারা রাত্রি ধরে একটা খালি তাঁত বুনে গেছে, কোনো সুতো নেই। তো এমন একটা কোচ এই সঞ্জয় সেন, তাকে নাকি আইএসএলে কোচিং করতে দেওয়া হচ্ছে। খুব ভালো কথা। তো তুমি কোচিংটা কেন করলে না? তুমি আই লিগেও করলে না, তুমি সিএফএলও করলে না, তুমি ইনফ্যাক্ট কোনো প্লেয়ার তৈরি করলে না। আরেক আছে হচ্ছে রঞ্জন ভট্টাচার্য।
তার একটা গুণ আছে, সে দেখবেন মোটামুটি ছেলেদের নিয়ে একটা টিম দাঁড় করিয়ে দেয়। টিমটা ভালো খেলে, ভালো পাসিং গেম খেলে, খুব ভালো পাসিং গেম খেলে। কিন্তু আমি দেখেছিলাম যে অনেকে বলেছিল যে বিনোকে সরিয়ে রঞ্জন ভট্টাচার্যকে ইউথের দায়িত্ব দেওয়া হোক। বিনো তো কিছুই করেনি, আপনারা দেখেছেন পচা কলা তুলে এনেছিল যত রাজ্যে। কেরালার যত ডিফেক্টিভ প্লেয়ার, মানে কেরালার তো এমন তো না যে সমস্ত প্লেয়ার বাজে, কিন্তু বাছাই করে যেগুলো মানে পড়ে থাকতো বেলা 12টার বাজারে পচা সবজি, সেইগুলো ধরে ধরে আনতো। এইবার তার বদল বললো রঞ্জন ভট্টাচার্য কী করেছে ইউথে, কী করেছে সত্যি করে বলুন তো? মানে তো অনেকদিন ধরে অ্যাডামাসে কাজ করেছে, অ্যাডামাসে ইউথ টিম নিয়ে আরএফডিএল চালিয়েছে। আর হারলেই বলতো আরএফডিএলে যে আমি তো স্থানীয় প্লেয়ারদের নিয়ে কাজ করেছি। স্থানীয় প্লেয়ার মানে কি, মানে আপনি কি মানে বেলঘড়িয়ার ছেলেদের নিয়ে শুধু টিম বানিয়েছে? না তো, আপনি গোটা বাংলা নিয়ে। আমি এরকম দেখি ওই বেঙ্গল ফুটবল একাডেমি বলুন বা এই বিধাননগর মিউনিসিপ্যাল একাডেমি, এরা যখনই কোনো একটা ম্যাচ হেরে যায় তখন বলে আমরা স্থানীয় ছেলেদের নিয়ে টিম বানিয়েছি। স্থানীয় ছেলে মানে তুমি তো গোটা বাংলা থেকে ছেলে নিয়েছো। বাংলার জনসংখ্যা কম, বাংলার থেকে অনেক কম কম জনসংখ্যা নিয়ে অনেক দেশ নিয়মিত ওয়ার্ল্ড কাপ খেলছে। আর তুমি গোটা বাংলার পপুলেশন, বাংলার গোটা পপুলেশন ছাড়ুন, মানে অ্যাক্টিভ পপুলেশন যারা ফুটবলের সাথে যুক্ত, সেটা বিশাল সংখ্যা। এবার আপনি হাঁটছেন, আপনি দোষ দিয়ে দিচ্ছেন না আমি তো শুধু স্থানীয় প্লেয়ারদের। আপনার কোচিংয়ে সমস্যা আছে, আপনি কোচিংটা জানেন না। অনেক বেসিক জিনিস, বল ধরা ছাড়া, খুব হাইফাই লেভেল না, যেগুলো আপনি আমিও যদি টিভি দেখে বুঝতে পারবো যে এই জিনিসগুলো ভুল করছে। কিন্তু প্রচুর বাঙালি কোচ এগুলো জানিই না যেটা। আমি অবাঙালিদের কিন্তু আগে অনেক আলোচনা করেছি, তার জন্য অনেকে আমাকে প্রাদেশিক ঠাদেশিক বলেছে, কিন্তু যারা আমার ব্যক্তিগতভাবে চেনে জানে তারা জানে আমি পুরো আলোচনাটা টেকনিক্যালি করছি। কারণ টেকনিক্যালি এটা বলার যে এই সঞ্জয় সেন ইউথে খুব একটা কাজ করেনি, ও সিনিয়র লেভেলে কাজ করেছে। এখন সিনিয়র লেভেলে দেখুন ও বেসিক্যালি কোচই নয়। আমি একজন কোচ, আমার কাছে লাইসেন্স আছে, প্রো লাইসেন্স, আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না আইএসএলে। তাহলে আমি কি দিন রাত খালি ইউটিউবে বসবো আর খালি মানে বাতেলা মারবো, বক বক করে যাবো? আমার মধ্যে কোচের সত্তাটা কোথায়? আমি আই লিগেও কোচিং করলাম না, আমি নেপাল বাংলাদেশ ভুটানে গিয়েও কোচিং করলাম না। যে সত্যিকারের কোচ সে কোচিং করবে। বলতে পারে না ওর বুকে এটা ওটা সার্জারি হয়েছে, ঠিক আছে তাহলে সিএফএল করুক না, তাকে তো পয়সা দেবে না, সে তো কোচ বাবা। ফার্স্ট অফ অল, যে সত্যিকারের গায়ক তাকে ধরলাম প্লেব্যাকের সুযোগ দিচ্ছে না, বম্বে সুযোগ দিচ্ছে না, তাহলে সে গানটাও গাইবে না। একজন গায়ক ধরুন সে বললো আমি পাবলিক পারফর্ম করবো না, আমি বাড়িতে বসে গাইবো, ঠিক আছে। তো কোচ বাড়িতে বসে কি করে কোচিং করবে? তার তো ছেলেদের নিয়ে কারবার। বলতে পারি যে আমাকে সুযোগ দেয়নি, দেখুন আমি আমার পাড়ার মাঠে কিছু ছেলে তৈরি করলাম না, তাও করেনি। সঞ্জয় সেন তৈরি করেনি। রঞ্জন ভট্টাচার্য কটা ছেলেকে তৈরি করে? রঞ্জনের যেটা বললাম ও বেসিক্যালি সিনিয়র লেভেলের কোচ। বিনো সিনিয়র লেভেলে মোটামুটি চালিয়ে ফেলিয়ে দেয়। এরা কেউই ইউথ ডেভেলপমেন্টের কোচ না। ইউথ ডেভেলপমেন্টে যেভাবে প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট করাতে হবে, ইন্ডিভিজুয়াল স্কিল ব্যক্তিগত লেভেলে, সিস্টেম গুলি মানুষ, সিস্টেম ভুলে যান। আগে তো বল ধরা ছাড়া জায়গা না, এগুলো জানতে হবে। বলটা দিয়ে আপনি যে একটা মুভ করে জায়গা নেবেন, এই বেসিক জিনিসগুলো কে শেখাবে? তো এইগুলোতে কিন্তু এই বেসিক্সে কাজ করতে হবে। দেখুন কোচ যে একদম নেই তাও নয়, না থাকলে কোত্থেকে আপনি রুমিন গোলদারকে পেলেন, কোত্থেকে দেবজিৎ রায়কে পেলেন, কোত্থেকে শ্যামল বেসরাকে পেলেন, কোত্থেকে তন্ময় দাসকে পেলেন? আছে, আছে কিন্তু মানে একটা দুটো করে তিনটে চারটে করে ছেলে ঠিকঠাক বেরিয়ে আসছে। কিন্তু আপনাকে একটু এই কোচদের কোচিং নিয়ে একটুখানি কিন্তু মনোনিবেশ করতে হবে, একটুখানি প্রোঅ্যাক্টিভলি কনসিয়াসলি এদেরকে ট্রেনিং দেওয়াতে হবে। আর যেটা হচ্ছে, যে কোনো কোচ যখন উল্টোপাল্টা কাজ করবে, দেখবেন সঞ্জয় সেন প্রত্যেকবার যখন একটু টিম বাজে খেলে, ওই বিয়ন্ড স্পোর্টস যারা গেছে আসামে তাদের বলে আপনারা, তোমরা যারা এসছো তারা বুঝতে পারছো এরা কত কঠিন, এরা কত কঠিন, ঠিক আছে এরা কঠিন, ঠিক আছে, কিন্তু তুমি করণ রায়কে কেন রাখলে অতক্ষণ মাঠে? করণ রায়কে কেন তুমি অতক্ষণ মাঠে রাখলে? এইটা তুমি কি করে তার ব্যাখ্যা দেবে? মানে কিছু মুরগি সাংবাদিক যায় তাদেরকে মুরগি করে দেয় সঞ্জয় সেন, ইউটিউবে বড় বড় বাতেলা মারে। নিট ফল কি সঞ্জয় সেনের হাত থেকে? কটা ছেলে তৈরি করেছে সে? রঞ্জন ভট্টাচার্য কটা ছেলেকে তৈরি করেছে? ভালো থাকবেন, এইগুলো নিয়ে ভাববেন। আর কেউ প্রশ্নটা ঠিকঠাক করে করবেন, সবাইকে করবেন না, বাঙালি বলে ছেড়ে দেবেন না। বাঙালি বলে যদি আপনি ছেড়ে দেন না, তাহলে যোগ্য যারা বাঙালি কোচ আছে বা যোগ্য যারা বাঙালি প্লেয়ার তাদের আপনি ক্ষতি করবেন। যারা অযোগ্য বাঙালি, সে প্লেয়ার হোক কোচ হোক, তাহলে প্রশ্ন করবেন, তাদের সমালোচনা করবেন।
ভালো থাকবেন।